ছুটির দিনে দিনটা যে কেমনে চলে যায় বোঝাই যায় না। ঘুম থেকে ওইটা ফ্রেশ হয়ে মোবাইলটা হাতে নিলে দেখি যে 1টা থেকে 2টা বাজে। অফিসে থাকলে আমরা সকাল 8টার দিকে সকালের খাবারটা খাইয়া ফেলাই, আর দুপুর 12টা থেকে 1টার মধ্যে দুপুরের খাবারটাও খাইয়া ফেলাই। ছুটির দিনে সিনারিটা টোটালি ভিন্ন। সকালের নাস্তার তো খবর থাকেই না, দুপুরের খাবার খাইতে খাইতেও 2টা বাইজা যায়। আর আজকে এমনি তো আমার খাবার খাইতে ইচ্ছা করতেছিল না, কারণ বিগত 4 দিন ধরে আমার আম্মু হসপিটালে ভর্তি। তো সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট, সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন জলদি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। 40 ডিগ্রি তাপমাত্রা মাথায় নিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম হোটেলে এসে খেতে বসে পড়লাম গরম ভাত আর ডিম, সাথে ছিল টমেটোর ভর্তা আর পাতলা ডাল। টমেটোর ভর্তাটা অনেক সুস্বাদু ছিল, গরম গরম ভাতের সাথে আসলে অনেক মজা লাগছে। বিদেশে এসে হোটেলে খেতে খেতে শরীরের ভিতরটাকে জ্বালাপালা কইরা ফেলাইছি, কিছুই করার নেই আসলে, কারণ আমাদের এখানে পাক কইরা খাওয়ার মতো কোনো সিস্টেম নাই। যদিও সিস্টেম আছে অনেক দূরে, আমাদের রুম থেকে অনেক দূরে, প্রায় আধা কিলোমিটার হাইটে যাইতে হয়, ওইখানে যাইয়া তারপরে খানা বানাইতে হয়। তারপরেও কিচেনের সিস্টেমটাও তেমন একটা সুন্দর না, যৌথ কিচেন। এখানে ধরেন 1 থেকে 1,500 লোক একসাথে রান্না করে। তো এখন যেহেতু এখানে অনেক গরম পড়তেছে বা গরমের সিজন চলতেছে, তো এই গরম দিয়ে ওইখানে দাঁড়াইয়া খানা বানানোটা আসলে অনেক কষ্টকর একটা বিষয়। তো এই ছিল আপনাদের জন্য আজকে ছোট্ট একটা ভিডিও। আল্লাহ হাফেজ।